বাংলার মতো দেশেও বিজেপির নড়বড়ে অবস্থা। আপকি বার 400 পারের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু 400 তো দূরের কথা, বিজেপি নিজেই একক সংখ্যাগরিষ্ঠতাই পায়নি। মানে 542টি সিটের মধ্যে 272টি সিট পেলে সরকার গড়ার দাবি রাখে একটি দল, কিন্তু এবারে 240টি সিটে আটকে যেতে হয়েছে বিজেপিকে। আর তাই সরকার গড়ার জন্য এনডিএ জোটের উপরেই নির্ভর হতে হয়েছে। তার জন্য খেসারত দিতে হবে বিজেপিকে। তবে বিরোধীরা বলছে যে পার্টিদের সঙ্গে নিয়ে বিজেপি সরকার গড়ছে তাদের মধ্যে অনেকেই পাল্টিবাজ, মানে যে কোনো সময় তারা এনডিএ জোটকে ভেঙে দিতে পারে। আর এই বিষয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। কোয়ালিশন সরকারের বিষয়ে বললেন যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার তখন কাজ করেছিল সেটা চিন্তা করতে হবে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে দিলীপকে তুলে এনে প্রার্থী করা হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। মেদিনীপুর থেকে গতবার জিতেছিলেন দিলীপ ঘোষ, আর সেই সময় দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ভোটে লড়াইয়ে নেমে আরএসএসের একনিষ্ঠ কর্মী ছিলেন। আর এদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে কীর্তি আজাদকে। তার কাছেই লক্ষাধিক ভোটে হেরেছেন দিলীপ ঘোষ। হারের পর কলকাতায় ফিরে আসেন তিনি। তারপর থেকেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। হারের পর শনিবার তাকে খোশ মেজাজে দেখা গেল। কি করে তিনি টাইম পাস করছেন সেই ছবিও ধরা পড়েছে। সবাই গ্রামের লোক, কিন্তু মাছ ধরা সবাই পারে না। দেখা যাচ্ছে ছিপ হাতে মাছ ধরছেন দিলীপ বাবু। শনিবার সকালে উত্তর 24 পরগনার স্বরূপনগরের গুন্ডরাজপুর গ্রামে স্থানীয় এক বিজেপি কর্মকর্তার বাড়িতে উপস্থিত হন তিনি। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভেড়িতে ছিপ নিয়ে মাছ ধরলেন বিজেপি নেতা। আর তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অটলজিও 6 বছর সরকার চালিয়েছেন। কোয়ালিশন সরকার চালানোর টেকনিক বিজেপি জানে। বিজেপি কোয়ালিশন সরকার করেছিল, এটা নিয়ে চিন্তা নেই। সহযোগীরা সবাই অনেক বছর আমাদের সঙ্গে আছেন, মেজরিটি আছে, সরকার চলবে। তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার তখন কাজ করেছিল সেটা চিন্তা করতে হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। 6 বছর চালিয়েছিলেন সরকার। কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে, কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল। তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই। যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন, তারা থাকবেন সঙ্গে, সেই নিয়ে মেজরিটি আছে, সরকার চলবে। তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময়। তিনি আরো বলেন, যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনে দেখার দরকার আছে। যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয়। সেই রকম অনেক কার্যকর্তা বসে আছেন, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার আছে। যারা পার্টি দাঁড় করিয়েছেন, যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয়। সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন, যে কোনো কারণে কাজ করেননি, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য, যারা দূর নিয়ে এসছেন পার্টিকে। আর এদিকে 5ই জুন দিলীপ ঘোষ শুনিয়েছিলেন যে আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি, কোনো ফাঁক রাখিনি। তবে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন। একই সঙ্গে দিলীপ বলেছেন যে চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। তারপরও যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। কি বলেছিলেন, শুনবো। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এই জন্য কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। আর এদিকে ভোটে পরাজয়ের পরে তাকে দেখা গেল একেবারে খোশ মেজাজে মাছ ধরতে। সেই ছবি ইতিমধ্যে ধরা পড়েছে। ওইখানে হাজারি আছে।
অত বড় মাছ নাই আছে আছে তো দাদা একদম আছে গামছা আনতে পারে দুদিন তারপর দেখছি গামছা মানা বাংলার মতো দেশেও বিজেপির নড়বড়ে অবস্থা। আপকিবার 400 পারের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু 400 তো দূরের কথা, বিজেপি নিজেই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মানে 542টি সিটের মধ্যে 272টি সিট পেলে সরকার গড়ার দাবি রাখে একটি দল, কিন্তু এবারে 240টি সিটে আটকে যেতে হয়েছে বিজেপিকে। আর তাই সরকার গড়ার জন্য এনডিএ জোটের উপরে নির্ভর হতে হয়েছে। তার জন্য খেসারত দিতে হবে বিজেপিকে। তবে বিরোধীরা বলছেন যে সমস্ত পার্টিকে সঙ্গে নিয়ে বিজেপি সরকার গড়ছে তাদের মধ্যে অনেকেই আবার পাল্টিবাজ, মানে যে কোনো সময় তারা এনডিএ জোটকে ভেঙে দিতে পারে। আর এই বিষয়ে মুখ খুলেছেন এবারে দিলীপ ঘোষ। কোয়ালিশন সরকারের বিষয় বললেন যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার যখন কাজ করেছিল সেটা চিন্তা করতে হবে। কি বলেছেন শুনবো। দলীয় 6 বছর চালিয়েছিলেন সরকার। কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে, কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল। তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই। যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন, তারা থাকবেন সঙ্গে, সেই নিয়ে মেজরিটি আছে, সরকার চলবে। তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময়। হারের পর শনিবার তাকে দেখা গেল খোশ মেজাজে, টাইম পাস করছেন, মনকে ভোলাচ্ছেন মাছ ধরে। দেখা গেল ছিপ হাতে মাছ ধরছেন দিলীপ বাবু। শনিবার সকালে উত্তর 24 পরগনার স্বরূপনগরের গুনরাজপুর গ্রামে স্থানীয় এক বিজেপি কর্মকর্তার বাড়িতে উপস্থিত হন তিনি। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভেড়িতে ছিপ নিয়ে মাছ ধরতে দেখা গেল বিজেপি নেতাকে। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অটলজিও 6 বছর সরকার চালিয়েছেন, কোয়ালিশন সরকার চালানোর টেকনিক আসলে বিজেপিই জানে। দাদা অত বড় মাছ নাই আছে আছে তো দাদা একদম গামছা আনতে পারে দুদিন তারপর দেখছি গামছা মানা। তিনি আরো বলেন, যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনে দেখার দরকার আছে। যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয়। সেই রকম অনেক কার্যকর্তা বসে আছেন, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত, এমনটাই মত দিলীপ ঘোষের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।